এত ডাকাডাকি করতেছো কেন? এই আমার আলমারির মধ্যে যে 1 লাখ টাকা ছিল, টাকা কই 1 লাখ? কি বলো? তোমার টাকা হারাইছে? কোথা থেকে হারাইছে? কিভাবে হারাইছে? কখন হারাইছে? এই নাটক সিনেমা করছ আমার লগে? তুই নাটক সিনেমা করছ? টাকার কি আত্মা আছে যে সুসুর সুসুর করে হেঁটে হেঁটে চলে যাব? টাকা কই বল? আমি নিছি মানে? আমি কেন তোমার টাকা নিব? হ্যাঁ, আমার টাকা তুই নিছ। তুই আমার সংসারে আসার পর থেকে আমার টাকা পয়সা খালি হারাইতেছে হারাইতেছে, আমার জীবনটা অশান্তিতে ভরাই ফেলছ, তুই নরক বানাই ফেলছ। আমার টাকা তুই নিস। আচ্ছা আরেকটা কথা, তুই না বিয়ের আগে আমার কথা দিছিলি, আমার হাত ধরে কথা দিছিলি যে তুই আমার বাবার সেবা যত্ন করবি, আমার বাবার মানে তুই আমার বাবারে আদর করে উল্টে আলাবি। তুই আমার সেই বাবারে তুই এই রোদের ভিতরে পুরো মানুষ তুই বাজারে পাঠিয়েছ কেন এটা বল? বাজারে পাঠাইছি তো কি হইছে? সারাদিন ঘরে শুয়ে বসে খায়। হ্যাঁ, বাজারে গেলে একটু হাঁটা চলা করবে, তো সমস্যা কি? ও আচ্ছা, তোমার বাপ বাজারে গেলে তার পা ক্ষয় হয়ে যাবে না? কি তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলস? আমার বাপ আমারটা খায়, তোরটা খায় না, আর তুই আমার বৃদ্ধ বাবার নামে আজে বাজে কথা বলস। বিয়ের পর থেকে আমার সাথে প্রতারণা শুরু করছ, পদে পদে তুই আমার সাথে প্রতারণা শুরু করছ। প্রতারণা আমি করিনি, প্রতারণা তুমি করেছো আমার সাথে, আমাকে বিয়ে করে। আমি করতেছি তোর সাথে প্রতারণা? আমি করতেছি? এই বেমানি বাচ্চা, এই তুই আমার সাথে বেমানি করছস। তুই আমার বিয়ের আগে বলস নাই কেন তোর একটা মাইয়া বাচ্চা আছে? কেন বলস নাই? বল। কে বলছে আমার বাচ্চা আছে? এই একদম মিথ্যা কথা বলবি না, আমি সব জানি, আমি সব খবর নিচ্ছি। তুই আমার সাথে এত বড় প্রতারণা করবি, এত বড় বেমানি করবি, আমি কোনদিন কল্পনা করতে পারিনি। ইভেন তুই তোর স্বামীর লক্ষ লক্ষ টাকা চুরি করছ, এখন আইসা আমারে গ্রাস করা শুরু করছ। ছি 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 ছি, আমার নিজের প্রতি নিজের লজ্জা লাগতেছে, ঘৃণা লাগতেছে যে তোর মতো মাইয়াকে আমি বিয়ে করছি, তোর মতো মাইয়ার আমি ভালোবাসছিলাম। আচ্ছা তোর ভালোবাসা বিয়ে করে আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছে মুখ দেখাইতে পারি না, সবাই আমার আঙ্গুল তুলে উঠাই যে একটা বিবাহিত মায়া বিয়ে করছে, তার ভিতরে তোর বাচ্চা আছে, আর তার মধ্যে মানুষ তো জানে না যে তুই একটা চোর, তুই একটা চোর, তুই একটা বাটপাত। দেখো, আমি তোমার সঙ্গে একদম বেইমানি করিনি। আমি তোমাকে বিয়ে করেছি, এটা প্রতারণা হতে পারে না। আমি বলেছিলাম তোমার বাবাকে অনেক যত্নে রাখবো, আদরে রাখবো, কিন্তু আমি আর কত পারি বলো, এই জন্য ওনাকে পাঠিয়েছি। আর বাচ্চার কথাটা আমি তোমাকে লুকিয়েছি কারণ আমি তোমাকে প্রচুর ভালোবাসি, তোমাকে আমি হারাতে চাইনি, এই জন্য আমি বাচ্চার কথাটা লুকিয়েছি। প্লিজ আমাকে মাফ করে দাও, আর একটা সুযোগ দাও প্লিজ। তোর ভালোবাসা মিথ্যা, আর তুই একটা মিথ্যাবাদী। আমার হৃদয়ে আর তোর কোনো ঠাই নেই। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো যাবি, আমি তোরে ডিভোর্স দেব। আমাকে ডিভোর্স দিবা মানে? হ্যাঁ, এই তোমার কোনো অধিকার নাই আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার। তুমি যদি আর একবার ডিভোর্সের কথা উচ্চারণ করো, আমি তোমার নামে মামলা করব। তুই আমার নামে মামলা করবি? হ্যাঁ, আমি তোর নামে মামলা করব। ভাগেতে মা, আরে বাজান তুই আইসো? হ্যাঁ। আমার রাইডারা ভাঙ্গে গেছে গো বাজান। কেন? ও ধরিস না। আচ্ছা তোমার এই অবস্থা হয়েছে, মা মাইশা কোথায়? আরে মাইশা তো আমার মাইরা থেকে গেছে, আমার ডেনারা সবটা ভাঙ্গে গেছে। কি উল্টো পাল্টা কথা বলতেছো? কতটুকু একটা বাচ্চা মেয়ে তোমার গায়ে হাত দিবে? হ্যাঁ, আমি তো উল্টা পাল্টা কথা কইতে আগে বউর কথা শুনোস নাই, এখন আবার মাইয়ার লাগে ইয়া করস না। মা বেশি ইয়া হয়ে গেছে, মা খারাপ হয়ে গেছে, আত্রা ভাঙ্গে গেছে, আর মাইশা মাইশা শুরু করছো। আমার লাগে মায়া লাগে না তো। আমার মেয়ে কোথায় গেছে কি সেটা বলো তুমি। এটা আমি কেমনে করবো? এটা কেমনে কমো মানে? ছোট মানুষ এই রাস্তাঘাট চিনবে? কোথায় না কোথায় তুমি এটা ঠেকাইতে পারো নাই? আমি ডেনা ভেঙে গেছি, আমি আর এটা কেমনে? এটা কস কি তুই? আল্লাহ, এখন আমি আমার মায়ের কই পাই? আচ্ছা তুমি থাকো, আমি আমার মায়ের দেখতেছি। মাইশা,
মাইশা, মা, মা তুমি এদিকে শুয়েছো কেন? ও মা, আমি তোমার এই পাগলের মতো খুঁজতেছি। তুমি বাসার থেকে কাউরে কিছু না বলে বের হয়েছো কেন? কি হয়েছে মা? বাবা তুমি আইসো। হ্যাঁ মা, আমি আসছি। মা, তুমি কেন রাস্তার মধ্যে ঘুমায় আছো? আমি সারাদিন তোমার খুঁজতেছি, আমি কোনো জায়গায় পাই না। তুমি বাসা থেকে বাইরে হয়েছো কেন মা? দাদি আমার বাসা থেকে মারামারি করে দিচ্ছে। আরে আর কেউ তোমার কোনোদিন বাসা থেকে বাইর করতে পারবো না। তোমার মাথানে চলে আসছে না মা, আর কেউ তোমার বাইর করতে পারবো না। আম্মু, তোমার কোনো চিন্তা নাই, তোমার বাজার হাইসে গেছে না, এখন আর তোমার কেউ বকা দিব না, কেউ তোমার বাড়ি থেকে বাইর করতে পারবো না। আমি সবাই বাসা থেকে বাইর করে দিব। জানো বাবা, মা কেউ খাইতে দেয় নাই। বাবা মা অনেক খিদে লাগছে। পারে আমি বিদেশের মাটিতে এত কষ্ট করছি, কামাই করছি, আর আজকে কিনা আমার শুনতে হইলো যে আমার সন্তানকে খাইতে দেয় নাই। মা, তুমি কোনো কষ্ট পাও না, আমি চলে আসছি না, এখন তোমার মনে যেটা চাই আমি সেইটা তোমার খাওয়াবো। জানো বাবা, আমার রেখে চলে এসেছে, আমার অনেক মারছে। এখন থেকে তুমি আর কাঁদবা না, এখন থেকে আমি তোমার মা, আমি তোমার বাবা, তুমি আমার কাছে থাকবা। আমি তোমার তুই আর কোনোদিন বিদেশে যাবো না, আর কোনোদিন বিদেশে যাবো না মা, তুমি আমার কাছেই থাকবা। বাবা তুমি আমার রেখে যাবো না। না মা, আমি তোমাকে রেখে আর কোথাও যাবো না মা, আমি আর কোথাও যাবো না। আল্লাহ, আমি তোমার পাপের শাস্তি পেয়ে গেছি, এবার তুমি আমাকে রেহাই দাও আল্লাহ। আমি তিল তিল করে শেষ হয়ে যাচ্ছি, এখন আমি কোথায় যাব? আমার কোনো জায়গা নেই। আল্লাহ তুমি আমাকে রেহাই দাও। মাইশা, মামা, আমি তোর মা, আমি তোকে কত কষ্ট দিছি, তোর ঠিক মতো দেখাশোনা করি নাই, তোকে রেখে চলে গেছি। মারে তুই আমার ক্ষমা করে দে মা, তুই আমার ক্ষমা করে দে মা। ডাক্তার বলছে আমার অনেক বড় একটা রোগ হয়েছে, আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। মারে তুই অন্তত আমার দূরে ঠেলে দিস না মা, আমার খুব ইচ্ছা যে কটা দিন বাঁচবো আমি তোর সাথে বাঁচবো, তোর সাথে থাকবো। আমি আর কোনোদিন তোরে ছেড়ে যাবো না মা, কোনোদিন আমি তোরে ছেড়ে যাবো না। তখন তোমাকে হেসে দিছো, তখন কথাটা মনে ছিল না? সব ভুল আমার, সব কিছু হয়েছে আমার জন্য, আমার জন্য আজকে আমার মেয়েটার জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে আমি কখনো ভাবিনি। আমি তোর মা। মাহফুজ, কোনো কথা না। কে আপনি? কিসের মা? আপনি কারো মা না। আপনার ওই অপবিত্র মুখে আমার সন্তানের মায়ের দাবি নিয়ে কখনো কথা বলবেন না। ও এখন মায়ের দরদ ফলাচ্ছেন না? আপনার মনে ছিল না যখন এই বাচ্চা শিশুকে রেখে পরপুরুষের হাত ধরে চলে গিয়েছিলেন? এখন এসেছেন মাগিরি ফলাতে? মাহফুজ, মাহফুজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও মাহফুজ। না, তোমার কোনো মাপ নেই। তোমার মুখে মাপ শব্দটা মানায় না। যখন আমি তোমার জন্য, আমার এই সন্তানের জন্য বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে 3 রাত 24 ঘন্টা টাকা উপার্জন করে শুধু তোমাকে বিশ্বাস করে তোমার কাছে পাঠিয়েছিলাম, আর তুমি কিনা আমার সন্তানকে ফেলে রেখে অন্য পরপুরুষ নিয়ে সেই টাকা দিয়ে তুমি ফুর্তি করেছো, আর আজকে এসে বলছো মাহফুজ আমায় মাফ করে দাও। এখন কোন যোগ্যতা নিয়ে তুমি এসেছো মায়ের অধিকার ফলাতে? তুমি মা না, তুমি মা জাতির কলঙ্ক।
ভুল কি শুধু আমার ছিল? ভুল তো তোমারও ছিল। তোমার মা আমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছে, তুমি আমাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছো। কত অত্যাচার করেছে তোমার মা আমার উপরে, আর তুমি তুমি কিছুই জানতে না। আর আমি কিছু বললেও তুমি বিশ্বাস করতে চাওনি। আমি কি নিজের ইচ্ছায় গিয়েছি? পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে আমি গিয়েছি। মারে, তুই অন্তত আমাকে দূরে ঠেলে দিস না মারে। বাবা, মাহফুজ, মাহফুজ, তুমি আমার সাথে এমন করো না। মাহফুজ, 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 তুমি আমার সাথে এরকম। আমার গায়ে ওই অপবিত্র হাত দিয়ে স্পর্শ করবে না। মাহফুজ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার অন্যায় শাস্তি পাচ্ছি। তিল তিল করে আমি শেষ হয়ে যাচ্ছি। আমার অনেক বড় একটা রোগ হয়েছে। আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। মাহফুজ, তুমি আমাকে ক্ষমা করে দাও মাহফুজ। আমি বাকিটা জীবন তোমাদের সাথে থাকতে চাই। মাপ চাইছো? মাপ আমি করতে পারবো না। যেই সন্তানের ভবিষ্যৎ আমি তোমার হাতে তুলে দিয়ে গিয়েছিলাম, তুমি সেই সন্তানকে দূরে ফেলে রেখে তুমি তাকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজের মোহে ব্যস্ত হয়ে গিয়েছিলে। আর আজকে এসেছো তুমি আমার কাছে মাপ চাইতে। আমাকে মাফ করে দাও মাহফুজ। তুমি আমার থেকে আমার মেয়েকে আলাদা করে নিও না। কিসের অধিকার? কোনো অধিকার নেই তোমার। আজ থেকে মাইশার মা আমি, বাবাও আমি। মাইশা, তুমি কি যাবে তোমার মায়ের কাছে? না, আমার মা দরকার নাই। তুমি আমার মা, তুমি আমার বাবা। শুনলে তো মেয়ের মুখের কথা। ও তোমাকে চায় না, আর আজকের এই পরিস্থিতির জন্য তুমি দায়ী। আর এই দিনটা তোমার প্রাপ্য ছিল। চলো মাইশা।